ধূপগুড়ির ডাউকিমারি পুলিশ ফাঁড়িতে ঢুকে দাদাগিরি, ওসিকে হুমকি, মারধরের চেষ্টার অভিযোগ। আর এই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হয়েছে 6 জনকে। রাজা চট্টোপাধ্যায় টেলিফোনে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। রাজা, ঠিক কি হয়েছে? দেখো, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, গতকাল রাতেই ধূপগুড়ি যে ডাউকুমারি পুলিশ ফাঁড়ি রয়েছে সেখানে ঢুকে পুলিশের গায়ে পুলিশকে মারধর করার চেষ্টার অভিযোগ উঠেছে। প্রায় 6 জন একই পরিবার তারা গিয়েছিল একটি জমি সংক্রান্ত কেসের তদন্ত করার জন্যই, যে তাদের কাছে একটা সমন আসে কোর্টের থেকে, এবং প্রতিবেশী যারা রয়েছে তাদের এই 6 জন যে পরিবারের যে প্রতিবেশী রয়েছে সেই প্রতিবেশী এদের জমি দখল করার চেষ্টা করছিল, যেটা দাবি করছে এরা, এবং সেটা যখন করতে না পারে তখন তাদেরকে বিভিন্ন মামলা মিথ্যে মামলা তাদের বিরুদ্ধে দেয়, এবং তার পরিপ্রেক্ষিতে তাদের কাছে সমন আসে। সেই সমনের বিষয় নিয়ে কিন্তু একই পরিবারের কাকা ভাস্তা তারা তখন গিয়েছিল তাদের পুলিশের ফাঁড়িতে জানতে। তখনই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ ভাইরাল হয়েছে, পুলিশের সাথে জড়িয়ে পড়ে, বচসায় জড়িয়ে পড়ে পুলিশকে মারধর করার চেষ্টা করেছিল, এবং যেটা জানা যাচ্ছে পুলিশের ফাঁড়ির ভেতরে ঢুকেও কিন্তু তারা ভাঙচুর করার চেষ্টা করেছিল। তার দাবিতে অভিযোগে কিন্তু এই 6 জনকে পুলিশ গ্রেপ্তার করে আজকে কিন্তু জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে, এবং রিমান্ডে নেওয়ার চেষ্টা করছে। রিমান্ডে নিয়ে বিষয়টি জানার চেষ্টা করবে কি কারণে এই ঘটনা ঘটলো। পুরো বিষয়টি তদন্ত করছে কিন্তু ধূপগুড়ি থানার পুলিশ। ধন্যবাদ রাজা। আগামীকাল দিনভর বন্ধ দ্বিতীয় হুগলি সেতু। সাঁতরাগাছি বাস টার্মিনাসের কাছে 6 লেনের এলিভেটেড করিডোর তৈরির কাজের জন্য বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সুনীত হালদারের সঙ্গে। সুনীত, কোনো বিকল্প ব্যবস্থা কি রাখা হয়েছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে আগামীকাল ভোর 4:30 থেকে রাত 9:30 পর্যন্ত, অর্থাৎ প্রায় 21.5 ঘন্টা দ্বিতীয় হুগলি সেতু এবং কোনা এক্সপ্রেসওয়ে যান চলাচল বন্ধ রাখা হবে। হাওড়া সিটি পুলিশের ডিসি ট্রাফিক একটা নির্দেশিকা জারি করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে কলকাতার দিক থেকে যে হাওড়ার দিকে যে গাড়িগুলো আসবে সেগুলোকে, এবং জাতীয় সড়ক ধরে যেগুলো হাওড়ার দিকে যে গাড়িগুলো আসবে সবগুলোকেই ঘুরপথে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন। এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে গোলাঘাট থেকে যেসব গাড়িগুলো আসবে সেগুলোকে নিবেদিতা ডোমজুর সলভ হয়ে নিবেদিতা সেতু হয়ে ওই দিক দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। একই সঙ্গে কলকাতার দিক থেকে যেসব গাড়ি আসবে, যেহেতু দ্বিতীয় হুগলি সেতু বন্ধ রাখা হচ্ছে, সেগুলোকে হাওড়া ব্রিজ দিয়ে জিটি রোড ধরে সেগুলোকে নিবেদিতা সেতুর দিকে নিয়ে যাওয়া হবে। একই সঙ্গে যেটা জানানো হচ্ছে যে বেশ কিছু গাড়ি যেগুলো জাতীয় সড়কে ওঠার কথা সেগুলোকে কাজীপাড়া হয়ে আন্দুল রোড হয়ে সরাসরি শাখায় আলমপুর মোড় আছে সেখানটা মোড় হয়ে জাতীয় সড়কে উঠবে, এবং বেশ কিছু গাড়ি সেগুলোকে হ্যাংস্যাং ক্রসিং, শৈলেন মান্না সরণি, হাওড়া আমতা রোড, ডোমজুর হয়ে সেগুলোকে কিন্তু নিবেদিতা সেতুতে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ এবং বেশ কিছু গাড়িকে জিটি রোড ধরে যে গাড়িগুলোকে সেগুলোকে বালি হয়ে মাইতিপাড়া হয়ে সেগুলোকে নিয়ে যাওয়া হবে ডানকুনির দিকে। এবং যেটা জানা যাচ্ছে যে এই যে বিভিন্ন রুটে গাড়িগুলোকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে সেইগুলোর মূল কারণ হচ্ছে দ্বিতীয় হুগলি সেতুর যে কেবল সেগুলোকে মেরামতি করা হবে, এবং সাঁতরাগাছি যে বাস টার্মিনাল সেখানে ডিম তৈরির কাজ হবে। এই কারণেই কিন্তু কালকে 21.5 ঘন্টা বন্ধ রাখা হচ্ছে যান চলাচল। ধন্যবাদ সুনীত।